গেলে কতটুকু গেলে একটা কবরস্থান আছে, কবরস্থানের বাউন্ডারি একটা জায়গায় যে ভাঙা। একদিন আমি মাগরিবের আজান চলতেছে, ওই দিক যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম তিনজন যুবক এরকম দলে না, বোঝেন না বিষয়টা, ডলে ডলে সিগারেটের মধ্যে ভরে নাচতেছে। কোথায় দাঁড়ায় কথা বলেন, কোথায় দাঁড়িয়ে? কবরস্থানে দাঁড়িয়ে। ওই যুবক ভুলে গেছে যে সে কবরে সে একদিন যাত্রী। মানুষ আর এখন মানুষ নাই, মানুষ এখন পশুতে পরিণত হয়ে গেছে। আশ্চর্য লাগলো আমার দেখে বিষয়টা, যে মুসলমানের সন্তান আমি চিনি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মুসলমানের সন্তান তার ঘরের সামনে, বাড়ির সামনে মসজিদ আছে, এই যুবক কিভাবে একটা কবরস্থানের পাশে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে কিভাবে দাদা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে তুমি আগামীকালকের জন্য কি প্ল্যান করেছো সেই কথা চিন্তা করে তুমি তাকওয়া অর্জন করো। আর মুসলমানের সন্তান তাকওয়া অর্জন করবে তো দূরের কথা, যেই জায়গায় গিয়ে তাকওয়া অর্জন করার কথা সেই জায়গায় গিয়ে কি খায়? গাঁজা খায়। গাঁজাকে অনেকে আবার সিদ্ধি বলে, কি বলে? মাজারে যারা গাঁজা খায়, লালন শাহ মাজারে গিয়ে যারা গাঁজা খায় তারা আমরা গাঁজা খাই না, আমরা সিদ্ধি খাই। কি খায়? সিদ্ধি খায়। ওই ভাই বলতেছে সিদ্ধি খেয়ে কি বুদ্ধি বানায়। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতে এরা করবে একদম হারাম জিনিসকে হালাল নাম দিয়ে খাবে। কিসেকে? হারাম জিনিসকে হালাল নাম দিয়ে খাবেন। এখন সেটা চলতেছে কি চলতেছে না? চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আখিরাতের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো, কবরের জন্য তুমি কি প্রেরণ করেছো এই কথা চিন্তা করো। তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগাও, তুমি মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর রাস্তা বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখো আমার তোমার জন্য সূরাতুল কাউসার 119 নং আয়াত 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করবার কিসের মাধ্যমে? সাদিকিনদের সংস্পর্শের মাধ্যমে। এখন সাদিকিন কারা? যত মুফতি সাহেব সব সাদিকিন, যত আলেম ওলামা সাদিকিন, হাজী সাহেবরা সাদিকিন, পীর সাহেবরা সাদিকিন না, পীর সাহেবরা সাদিকিন না, আলেমরা সাদিকিন না। সাদিকিন কারা সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। সূরা তাওবার তাফসীরের মধ্যে যদি আমরা আপনারা পড়ি জানতে পারি, তা আবু জাহল যুদ্ধের মধ্যে খুব কষ্টের একটা যুদ্ধ ছিল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন কারা সাদিক, তারা কারা কাযিব, তারা প্রকৃতপক্ষে ইমানদার। আল্লাহ তাআলা জাস্টিফাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শুরুতে আপনি বলতেছেন আলিফ লাম মিম আহসিবাতুন নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন ওয়া লাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আহসিবান নাস, মানুষটাকে এটা ভেবে বসে আছে নাকি? মানুষটাকে এটা মনে করে নাকি আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তারা এই কথা বলে পেয়ে যাবে, সেই কথা বলেই তারা অব্যাহতি পেয়ে যাবে আমার না আমরাই পেরেছি। শুধু এই কথা বলে তারা ক্ষান্ত হয়ে যাবে, পার পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না না না, আমি যে তাদেরকে পরীক্ষা করব না, এটা কোনোদিন হতে পারে। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন যারা শিক্ষাবাদী, যারা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া লাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে পরীক্ষা করেছি, তোমাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষার মাধ্যমে আমি জেনে নিয়েছি। ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা
রিসালাতের মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নেবেন কারা ঈমানের উপর সত্যবাদী আর কারা ঈমানের উপরে মিথ্যাবাদী, কারা শুধু জবান দ্বারা বলে আমি ঈমানে আছি, আমি মুসলমান, জবান দ্বারা বলে নাকি সত্যকার অর্থে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানবেন। যারা ঈমানের উপর অটল থাকে, সত্যিকার থেকে ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তাদেরকে বলা হয় সাদিক, তারাই সত্যবাদী। সাদিক তারা। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই মুমিন তারা, ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু ঈমান আনার পরে কোনো প্রকার সংশয় করে না, কোনো প্রকার সন্দেহ তাদের দিলের মধ্যে নাই, নির্দ্বিধায় যারা বিশ্বাস করে নেয় তারাই হচ্ছে ঈমানদার। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, জান এবং মাল দ্বারা যারা জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহর ভাষা হচ্ছে তারাই সাদিক। আর আমরা বানিয়ে দিচ্ছি আমাদের কৃষানি সাদিক, আমার হুজুরি সাদিক, আমি যাকে মানি সেই সাদিক। তার সংস্পর্শে তাকে আল্লাহ ভিড় আমার মধ্যে পয়দা হবে। কিন্তু আপনার বিশ্বাস কি হক কথা বলে কিনা এটা দেখার বিষয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের বাস্তুচ্যুত হয়েছে, নিজের ঘর বাড়ি ছেড়ে ত্যাগ হয়েছে, কিসের জন্য? শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে সাহায্য করেছে, গরিবদেরকে সাহায্য করেছে, আল্লাহ রাস্তায় দান করেছে, যারা ঈমানদার তাদেরকে সাহায্য করেছে, আল্লাহ রাসূলকে সাহায্য করেছে, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রিদামতি পাওয়ার জন্য, আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার জন্য। যারা তাদের নিজের বাসস্থান ত্যাগ করেছে, তাদের জান মাল ত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা হচ্ছে সাদিক। আমাদের বাংলার জমিরাও এরকম বহু সাদিক অতীত হয়ে গেছে, এখনো আছে, যারা প্রতি সরকারের আমলে সব কথা বলার কারণে জেলে গেছে না নাই, জেল খাটছে এখানে নাই। কেউ আত্মগোপনে ছিল কি ছিল না? কেউ আত্মগোপনে ছিল, কেউ জেল খেটেছে, কেউ রিমান্ড খেয়েছে। এর মধ্যে একদম সাদেক আমাদের মধ্যে তিনি ছিল, নিয়ে চলে গেছেন। তিনি হচ্ছে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। কে বলে? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। আমার দুই সাক্ষী দেয় উনি সাদেক ছিলেন, কারণ উনি মৃত্যুর আগ পর্যন্ত কখনো বাতিলের সাথে আপোষ করেন না। যারা বাতিলের সাথে আপোষ করে তারা কখনো সাদেক হতে পারে? যারা হকের পরে থাকবে, প্রয়োজনে হিজরত করে দেশ ত্যাগ করবে, আত্মগোপনে থাকবে, জান মাল স্ত্রী সন্তান ভাই ব্রাদার সকল কিছুকে সে ত্যাগ করবে, তারাই হচ্ছে কি সৎ। আর আমরা সাদেক করে একটা স্বতন্ত্র ভাষা, যে আপনার একটু রমজান আসলে তাকওয়া অর্জনের যে আলোচনা করি, বলি যে আল্লাহ বলছে কোন মাস সাদেকদের পাশে থাকবো, হঠাৎ বিশ্বাসদের কাছে গেলে আমি তাকওয়াটা নিতে পারবো। অবশ্যই পিসাবরা যদি এরকম হয়, সব কথা বলে রান্নার জন্য এমনটি আছে না নাই? কথা বলে আছে না নাই? আবার নিজের পোকলা পড়ে, তোমাকে ভারী করে, সম্পত্তি বাড়ায়, মুরিদ বাড়ালে ইনকাম পাওয়া যায়, জান্নাতের সার্টিফিকেট দেয়, এই ধরনের বন্ধুবীর আছে না? আবার জিহাদের ময়দানে লড়ার জন্য প্রস্তুত আছে, হকের কথা বলে, বাতিলের বিপক্ষে কথা বলে, বাতিলকে কখনো প্রশ্রয় দেয় না, তাদের সাথে আপোষ করে না, এমন কি আছে না? অবশ্যই তাদের কাছে যান তাকওয়া অর্জন করবে ইনশাআল্লাহ। এটা তাকওয়া অর্জনের মাধ্যম যেগুলো বললাম মনে আছে তো? কথা বলে তাকওয়া অর্জনের মাধ্যম কি? ইবাদত করে। এক নম্বর কি? ইবাদত করে।
নাম্বার 2 ভিলেজ। নাম্বার 2 হচ্ছে আমাদের মধ্য থেকে রমজান রোজা রাখা। রমজানে রোজা রাখা, তো রমজানের রোজার বাইরে বেশি বেশি রোজা রাখা। নাম্বার 3, আরে কবরের কথা বেশি বেশি স্মরণ করা। কিসের কথা? কবরের কথা বেশি বেশি স্মরণ করা। নাম্বার 4 তোমার বলছি সাদিকিনদের সংস্পর্শে থাকা।